অন্ধকারের শক্তি প্রয়োগ করে তুমি আমাকে দুর্বল করতে পারবে না, কিছুতেই পারবে না। তেজ আছে তোমার আলোর কন্যা, বিরাট তেজ। তোমার এই তেজ, এই শক্তি ওই 4 মণিকে দান করবে তুমি। রাজকন্যাকে এই সর্বনাশ থেকে বাঁচাতে হবে। ওকে ওকে শেষ করে দিতে চাইছে এই শয়তান অন্ধকারের দৈত্য। এখন পরিষ্কার বুঝতে পারছি আমাদের দিয়ে কেন এই 4 মণি এখানে আনলো সে। রাজকুমারী, রাজকুমারী তাকাও, চোখ খোলো রাজকুমারী। সবকিছু শেষ হয়ে যেতে বসেছে। শুভ অশুভের লড়াইয়ে কখনো অশুভ জিততে পারে না, অশুভ জিততে। রাজকুমারী রূপবতী কখনো হারতে শেখেনি, হারতে পারে না। তুমি ওঠো, তাকাও রাজকুমারী, তাকাও রাজকুমারী। রাজকুমারী রূপবতী কখনো হারতে পারে না। তুমিই আমাদের ত্রাতা, অন্ধকারের কবল থেকে তুমি আমাদের রক্ষা করো। সবকিছু শেষ হয়ে যেতে বসেছে। শুভ অশুভের লড়াইয়ে কখনো অশুভ জিততে পারে না। রাজকুমারী রূপবতী কখনো হারতে পারে না। বাবা, বাবা, আমি পারলাম না, রানী রূপমতীকে এনেও পারলাম না তোমাকে বাঁচাতে। আমাদের রাজ্য ধ্বংস হয়ে যাবে বাবা। মায়ের আশা ভরসা সব শেষ হয়ে গেল বাবা। বাবা, এই অন্ধকার আজীবন নিজের মহিমায় থাকবে। শুভ শক্তিকে হারিয়ে মহার্ঘ মুকুট চিরতরে কায়েম করে নিল অন্ধকার। এই মুকুটের একচ্ছত্র অধিপতি এবার শুধু আমি।
রক্তচাঁদের রাতে শুভ অশুভ দুই শক্তির মাথাতেই একই সাথে মুকুট স্থাপিত হয়েছে। কারণ কারণ দুই শক্তি এক হয়েছে। অন্ধকার একা ওই মুকুট অধিকার করতে পারবে না। কিন্তু রাজকন্যা যে অন্ধকারে মিশে গেল, তার কি হবে? বন্ধুর কোনো ক্ষতি হবে না তো? না, রাজকন্যার কিচ্ছু হতে পারে না। জয় তো রাজকন্যারই হবে। ওর মতন পবিত্র সত্তার কোনো ক্ষতি হতে পারে না। কি ভেবেছিলে তুমি অন্ধকারকে আমি জিততে দেব? রক্তচাঁদের রাতে এই মুকুট যেমন তোমার মাথাতে উঠেছে, তেমনি আমার মাথাতেও উঠেছে। এইবার দেখো অন্ধকারের চেয়ে আলোর শক্তি কতখানি শক্তিশালী। রূপকথার রাজকন্যা রূপমতী তুমি অনন্যা। রূপকথার রাজকন্যা রূপমতী তুমি অনন্যা। রূপমতী 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 রূপমতী। তুমি পেরেছো রাজকন্যা, তুমি পেরেছো। এই ভয়ানক লড়াইয়ে তুমি জয়ী হয়েছ। নতুন ভোর, নতুন সূর্য, অন্ধকারকে নাশ করে চারিদিকটা পূর্ণ আলোয় ঝলমল করছে। তুমি পেরেছো রাজকন্যা। হয়েছে, অন্ধকারের নাশ হয়েছে। আমাদের রাজ্যে আর কোনো বিপদ নেই। সবাই প্রাণ ভরে বাঁচো, শ্বাস নাও। রূপমতীরা ফিরবে বিজয়ী হয়ে। আর ফিরবেন মহারাজ হুঙ্কার। এতদিনে অপেক্ষা, কষ্ট সব শেষ হলো। দেখো ভেলকিরানি, দেখো সেই রাক্ষসী পাখি যারা অশুভের প্রতীক ছিল, তারাও পালিয়ে যাচ্ছে রাজ্য ছেড়ে। আজ আমাদের শুধুই আনন্দের দিন। প্রজারা সবাই চলো সোনার পাহাড়ের সামনে। আমাদের বিজয়ীদের স্বাগত জানাতে হবে তো। রানী রূপমতী, সত্যিই তুমি অসাধ্য সাধন করলে। এবার আমার বাবাকে মুক্ত করো। বাবাকে নিয়ে আমি মায়ের কাছে ফিরতে চাই। নিশ্চয় ঝুম্পু, এবার আমাদের সবার ফেরার পালা। সবাইকে নিয়ে তুমি ফিরতে পারবে না আলোর কন্যা। কারণ কারণ হুঙ্কার আমার সাথে জুড়ে আছে। ধীরে ধীরে ওকে অন্ধকার পুরোপুরি গ্রাস করে নেবে। আমার মৃত্যু মানে হুঙ্কারও শেষ। রূপমতী, রূপমতী কিছু করো, আমার বাবাকে বাঁচাও। বাবাকে আমি আর হারাতে পারবো না, পারবো না, পারবো না। ভালোবাসার চেয়ে বড় শক্তি আর কোনো কিছুতেই নেই।
অন্ধকার যতই গাঢ় হোক না কেন, ভালোবাসা সবকিছুকে জয় করতে পারে, সবকিছুকে। বাবাকে ডাকো ঝম্পু, মন প্রাণ দিয়ে বাবাকে ডাকো। ভুলে যেও না, তুমি তোমার বাবার সন্তান। সন্তানের ডাকে বাবা মারা সাড়া দেয় না, তা কখনো হয়? ডাকো, বাবাকে ডাকো, বাবাকে ডাকো, জড়িয়ে ধরো। তুমি তোমার বাবাকে জড়িয়ে ধরো ঝম্পু। বাবা, বাবা দেখো, বাবা দেখো, আমি তোমার ঝম্পু, তোমার আদরের ছেলে। বাবা, বাবা, বাবা তুমি ফিরে চলো। বাবা, তোমার জন্য আমি, মা কত অপেক্ষা করেছি। ও বাবা, বাবা, বাবা তোমার রাজ্য তোমার অপেক্ষায় আছে। পারবে না, পারবে না, কিছুতেই পারবে না। হোমকারকে মরতেই হবে, হোমকারকে মরতেই হবে। আলোর ক্ষমতা তুমি জানো না অন্ধকারের দাস। আজ নিজের চোখে তা দেখবে, আর ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আলোর কন্যা হোমকারকে অন্ধকারের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যাবে, এই ছিল ভবিষ্যৎবাণী। কিন্তু কিন্তু তুমি সেই ভবিষ্যৎবাণী সত্যি করতে পারলে না। রাজা হোমকার শেষ হয়ে যাওয়া মানে তোমার ভবিষ্যৎ অন্ধকারে ডুবে গেল। তুমি তোমার আলোর শক্তি নিয়ে চিরকাল চিরকাল এই সোনার পাহাড়ে আটকে থাকবে, তোমার এই সাথীর সঙ্গে কখনোই মুক্তি পাবে না। কিছুতেই না, কিছুতেই না। রাজা হুঙ্কার, উঠুন আপনি, দয়া করে উঠুন। আপনার সাথে আলোর ভবিষ্যৎ জড়িয়ে আছে রাজা হুঙ্কার। উঠুন, আপনাকে উঠতেই হবে। এখানে এখানে প্রবেশের পথ তুমি পেয়েছিলে, কিন্তু বেরোবার পথ জানে শুধুমাত্র রাজা হুঙ্কার। আর এই হুঙ্কার কোনোদিন উঠবে না। রাজা হুঙ্কার, উঠুন, জাগুন আপনি। আপনি না জাগলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। বেদকুমার, বেদকুমার কেন জাগছে না মহারাজ হুঙ্কার? মহারাজ, মহারাজ জাগুন, জাগুন মহারাজ। তবে কি অন্ধকারের কথাই সত্যি হতে চলেছে? আমার বাবার কিচ্ছু হয়নি, কিচ্ছু না। বাবা বেঁচে আছে, আমার বাবা বেঁচে আছে। কি করে বলছো তুমি ঝুম্পু? রাজার মধ্যে তো কোনো প্রাণস্পন্দনই নেই। বাবা স্বপ্নে আমাকে বারবার কথা দিয়েছে, ফিরে আসবে আমার কাছে। আমার বাবা ফিরবেই। চুম্পু, আমি তোমায় মিথ্যে আশা দেব না। তোমার বাবাকে নিয়ে আমরা সবাই ফিরবো। তার আগে আমাদের এখান থেকে বেরোতে হবে। এখান থেকে বেরিয়ে বানর রাজ্যে ফিরতে হবে। সেই উপায় আমাদের খুঁজতে হবে। আমি আর অভিরাজ রাজাকে ধরে নিয়ে যাচ্ছি, কেমন? কি হলো? রাজার কাছে তো পৌঁছতেই পারছি না। তবে কি রাজাকে আমরা এখান থেকে বের করতে পারবো না? রূপ, আমরা না হয় বানর রাজ্যে গিয়ে রাজাকে উদ্ধারের উপায় জেনে আসি। চল চল। রূপকে তো আমিও ছুতে পারছি না। কি বলছো দেখি? রাজকুমার, এ কি সর্বনাশ হলো?
তোমাকে আর রাজাকে তো স্পর্শই করা যাচ্ছে না। তবে কি অন্ধকারের দৈত্য রূপমতি আর আমার বাবাকে এখানেই আটকে রেখে গেল? কিভাবে ওদের বের করব আমরা? কিভাবে? তোমরা একটা কাজ করো তো, প্রাসাদের বাইরে গিয়ে দেখো তোমরা বেরোতে পারছো কিনা। না না, আমি কোথাও যাব না, তোমাকে একা ফেলে আমি কোথাও যাব না। তোমরা কেন বুঝতে পারছো না? অন্ধকারের কোনো জাদু আমাদের উপর এখনো কাজ করছে কিনা তা বোঝার জন্য প্রাসাদের বাইরে যেতে হবে। তোমরা আদৌ বেরোতে পারছো কিনা সেটা দেখো। কিন্তু যাও। এবার ভেতরে এসো। কি হলো? আমরা আটকে গেলাম কেন? এই সন্দেহটাই হচ্ছিল আমার। অন্ধকারের দৈত্য আমাকে আর রাজাকে এখানে বন্দি করে গেছে। কুমার, এখান থেকে আমরা বেরোতে পারবো না, আর তোমরাও কেউ ঢুকতে পারবে না। এবার তোমাকে কি করে বার করবো রাজকন্যা? আমিও আছি রাজকন্যার সাথে। আমি বেরোবো না, বেরিয়ে গেলেই আর ঢুকতে পারবো না, বন্ধু একা হয়ে যাবে। অন্ধকারের দৈত্য যা বলে গেল তাই যদি সত্যি হয়, তাহলে তাহলে ওরা কোনো দিন এই অন্ধকারের মহল থেকে বেরোতে পারবে না। তোমরা এগিয়ে যাও, আমাদের মুক্তির পথ খোঁজো কুমার। রাজাকে মুক্ত না করে আমার মুক্তি নেই, সেটা আমি বুঝতে পেরেছি। আমি তোমাকে এই বিপদে ফেলে কি করে যাব রাজকন্যা? কি করে? কুমার, তুমি যাও, ঝম্পুকে নিয়ে বানর রাজ্যে যাও, রানী ভেলকিকে সবটা জানাও। যাও। ঠিক আছে, তবে তোমাকে উদ্ধার করার পথ খুঁজে তবেই আমি ফিরবো রাজকন্যা। বাবা রূপমতি কি করে যে ফিরবে কে জানে। রাজা দেবদত্ত কি পারবে ওদের মুক্তির উপায় খুঁজতে? মাকে যে আমি কথা দিয়ে গিয়েছিলাম। ঝম্পু, বন্ধু আমার, কেমন আছিস? হ্যাঁ ভূতম, তুই তুই তো তুই তো সেই অন্ধকারের মহলে বন্দী হয়েছিলি। সেনাপতি মশাই, আপনারা মুক্তি পেয়েছেন? আমরা অন্ধকারের কবল থেকে মুক্তি পেয়েছি। আমার ছেলে আরো যারা বন্দী ছিল সবাই। আমরা এতদিন আত্মা হয়েছিলাম, কিন্তু রানী রূপমতি অন্ধকারকে হারানোর পর আমরা পুরনো শরীর ফিরে পেয়েছি। আপনারা যখন শরীর ফিরে পেয়েছেন, তাহলে মহারাজ হুঙ্কারেরও পাওয়া উচিত। সেনাপতি মশাই, আপনি কি এই বিষয়ে কিছু জানেন? দেবদত্ত, তোমরা তো রানী রূপমতি আর আমার বাবার মুক্তির উপায় খুঁজতে গেছিলে, কি হলো? কোনো উপায় পেলে? এখনো যে কোনো উপায় পাইনি। কি করে যে রাজকন্যা রূপমতি আর মহারাজ হুঙ্কারকে ফিরিয়ে আনতে পারবো, কিচ্ছু মাথায় আসছে না। সর্বনাশ, ওরা অন্ধকারের মহলে আটকে আছে। অন্ধকারের দৈত্য এখানে রাজত্ব তৈরি করে আমাদের আটকে রেখেছিল, কিন্তু অন্ধকারের রাজত্ব শেষ। আর তো এখানে কেউ বেশিক্ষণ থাকতে পারবে না। আমাদের সবাইকে এখান থেকে চলে যেতে হবে। না না, কিছুতেই আমি রূপমতিকে একা এখানে ফেলে যাব না। যেভাবেই হোক ওকে উদ্ধার করার উপায় আমাদের খুঁজে বার করতেই হবে। চলো। না না না,
না, আমি কোথাও যাব না, কোথাও না। রাজকুমারী রূপমতিকে উদ্ধার না করে আমি কোথাও যাব না। কিছুতেই তো কিছু হচ্ছে না। রাজা হুঙ্কার, আপনি উঠুন, দয়া করে আপনি উঠুন। আপনি উঠলেই আমরা এখান থেকে বেরোতে পারবো। তত্তরে বেদকুমাররাও তো এখন এলো না। তবে কি ওরা আবার পথ পেল না? আশা ছিল না বন্ধু, বেদকুমার তোমার উদ্ধারের জন্য জান প্রাণ এক করে দেবে। কিন্তু আমার ভয় হচ্ছে, যদি এই অন্ধকারের প্রাসাদ ধ্বংস হয়ে যায় আর আমরা বেরোতে না পারি। আমি নিজের জন্য ভাবি না, কিন্তু এই বানর রাজ্যকে যে কথা আমি দিয়ে এসেছি তা তো পূরণ আমাকেই করতে হবে। হে মা বাঁশুরি চণ্ডী, এখান থেকে আমরা কি করে উদ্ধার পাবো? কিছু একটা পথ দেখাও মা।